নমস্কার, আপনাদের জন্য সুখবর বার্ধক্য ভাতা নিয়ে। আপনারা যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতা পেতে চাইছেন, আপনাদের অ্যাকচুয়াল বাড়িয়ে দেওয়া হলো টাকা। কত টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, একই সাথে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন। একই সাথে অবশেষে কি 2000 টাকা করে কারা পেল এবং কারা কত টাকা পাচ্ছে। একই সাথে কি কি এই মুহূর্তে আপনাকে করতে হবে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য, সরকারি তহবিল থেকে আপনার টাকা পাওয়ার জন্য, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের এই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যেতে পারো। এবং তোমাদের সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো রকম টাকা লাগবে না, সেই কারণে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবে। তো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি এই একে একে সমস্ত বিষয়, যে ভাতার পরিমাণ 1500 নাকি 2000 টাকা করা হয়েছে। 1500 টাকা করা হলে 22শে জুনের সিদ্ধান্ত অনুযায়ী আগের কথা কি মান্যতা পেল না সেটা জানাবো। এবং কারা 2000 টাকা করে পাচ্ছে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাকচুয়ালি ঠিক বলছে সেটা জানাবো। এবং জয় বাংলা পোর্টাল কি বন্ধ হয়ে গেল, নতুন করে ফর্ম কাদের দিতে হবে, না হলে টাকা পাবেন না। এবং সমর্থ পোর্টালে স্থানান্তরিত হলে প্রয়োজনীয় কি কি নথি বা কী বিষয় আপনাকে এখন অনলাইনে করতে হবে। একই সাথে নতুন আবেদন অফলাইনে করা হচ্ছে, শুধুমাত্র অফলাইনেই চালু এবং অনলাইনে বর্তমানে বন্ধ রয়েছে না অ্যাকচুয়ালি অফলাইনে অনলাইনে আপনারা করতে পারবেন। অনলাইনে কি কি আপনাদের করে নিতে হবে সমস্তটা একে একে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলে রাখি ভাতার পরিমাণ আর নিয়ে অনেক তথ্য রয়েছে, গুজব ছড়াবেন না। অনেকেই 2024-এর বাস্তব চিত্র ধরে ধরছে, আগের বিষয় উঠে আসছে। তো এখানে বলে রাখি দাবি কি ছিল। দাবি ছিল নির্বাচনের আগে বলা হয়েছিল জনসাধারণকে যে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। এটা তো বলা হয়নি, বলা হয়েছে সমস্ত সামাজিক ভাতা প্রকল্প একই সাথে বার্ধক্য ভাতা দ্বিগুণ করে দেওয়া হবে। এবং সেটা অনুযায়ী এই যে প্রকল্প, এই প্রকল্প ছিল 1000 টাকা, সেটাকে 2000 টাকার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে প্রতি মাসে 1500 টাকাই এই প্রকল্প থেকে পাওয়া যাবে। উৎস যদি বলি, যে 22শে জুন রাজ্যের চূড়ান্ত বাজেটেই কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে, যেখানে আপনাদের 1000 টাকা আগে ছিল, আগের ভাতা 1000 টাকা ছিল, প্লাস বাজেট বাড়িয়ে 500 টাকা এক্সট্রা করে দেওয়া হয়েছে। মানে অর্থাৎ আপনাদের বর্তমান ভাতা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1500 টাকা। অর্থাৎ আপনারা মাসে 2000 টাকা করে পাবেন না, যেটা বলা হয়েছিল। এবং যারা এখনও বলছে 2000 করে পাবেন, তাদের বিষয়টা সম্পূর্ণভাবে ভুল। আপনারা প্রত্যেকে 1500 টাকা করে সরকারি তহবিল থেকে প্রতি মাসে পেয়ে যাবেন। এটাও অনেকের কাছে সুখবর, কারণ টাকা যেটা 1000 পেত সেটা 1500, মানে 500 টাকা বেড়েছে প্রত্যেকটা মাসে সরকারি অনুদান। সেটাও খুব একটা কম না অনেকেই মনে করছেন, কিন্তু আমি মনে করি যেহেতু আপনারা প্রবীণ নাগরিক, আপনাদের এই মুহূর্তে পেনশন বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা অনেকটাই জরুরি, সেই কারণে ভাতার পরিমাণটা দ্বিগুণ করলেই ভালো হতো। কারণ প্রত্যেকটা ভাতাই প্রায় দ্বিগুণ করেছে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দ্বিগুণ হয়েছে, একই সাথে যুবশক্তিও দ্বিগুণ হয়েছে। তো বৃদ্ধা যারা বয়স্ক রয়েছে, বয়োজ্যেষ্ঠ আমার গুরু রয়েছে, তাদেরও ভাতা যদি দ্বিগুণ করা হতো মনে হয় খুব একটা মন্দ হতো না। বাদবাকি আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো যেটাই সরকার দিচ্ছে এখন 1500, সেটাই আপনাদের জন্য ও আপনারা প্রত্যেক মাসে পাবেন। এবার বলে রাখি, আগে কিন্তু একটা নতুন পুরনো পোর্টাল ছিল জয় বাংলা WB.gov.in, ঠিক আছে। এখন কিন্তু সেই পোর্টালটাকে
এ পরিবর্তন করে নতুন পোর্টাল তৈরি করা হয়েছে, যেটা এই সরকার, এটা আগের সরকারের পোর্টাল ছিল, ও এখন নতুন সরকার একটা পোর্টাল তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে সামার্থ wb.gov.in। অনেকেই এই জায়গাটা সম্রাট বলে উচ্চারণ করেন, তো এখানে সামার্থ কিন্তু উচ্চারণটা হয় সামার্থ wb.gov.in। ঠিক আছে, এখানে প্রথমেই বললাম উচ্চারণের সতর্কতা নিয়ে, এবং এখানে বলে রাখি 100% এখানে তথ্যগুলো কিন্তু সুরক্ষিত আছে। আপনার পুরনো পোর্টালের থেকে সমস্ত তথ্য ও স্বয়ংক্রিয়ভাবে নতুন পোর্টালে ট্রান্সফার করা হয়েছে। আপনাকে কিছু করতে হবে, অবশ্যই আপনাকে করতে হবে। কি করতে হবে বলছি, যাদের আবেদন আগে অনুমোদন হয়েছে তারা আগের মতোই সুবিধা পাবেন, কিন্তু নতুন যারা আবেদন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই 1,500 টাকা পেতে গেলে আবেদন কিন্তু করতে হবে, সেটা আমি বলবো। এবার এখানে যদি আপনারা নিজেরাও যদি গুগলে গিয়ে লেখেন সামার্থ বলে লেখেন, ঠিক আছে, wb.gov.in, তো এখানে গিয়ে আপনারা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের। এখানে একটা বিষয় লিখেছে ওয়ান আমব্রেলা স্কিম, যার দরুন সমস্ত প্রকল্পকে একই ছাদের তলায় নেওয়া হয়েছে। আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন স্কিম আপনারা দেখতে পাবেন, যেমন জয় জওহর রয়েছে এসটিদের জন্য, ওল্ড এজ পেনশন রয়েছে এসটিদের জন্য, ও পিপিএফ পেনশন, এরকমভাবে প্রত্যেকটা রয়েছে। ওল্ড এজ পেনশন, ফিশারম্যান যারা মৎস্যজীবী রয়েছেন, স্টেট ওয়েলফেয়ার স্কিম, তারপরে এখানে তপশিলি বন্ধু, টেক্সটাইল পেনশন, তারপরে এখানে ওরকম প্রচুর রয়েছে, এই যে ওল্ড এজ পেনশন বা বিধবা ভাতা। ঠিক আছে, এইখানে যেটা রয়েছে ওল্ড এজ পেনশন, এটা আমরা ক্লিক করলাম। একই সাথে আপনার যেটা হবে সেটা ক্লিক করবেন। আপনার যদি বেনিফিশিয়ারি আইডি থাকে তো বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করে এখানে বেনিফিশিয়ারি আইডি বসিয়ে দেবেন। আপনারা অনেকেই বলবেন অনেক আগে আবেদন করেছিলাম, বেনিফিশিয়ারি আইডি মনে নেই, তো এই ক্ষেত্রে আপনাদের অপশান রয়েছে ফোন নাম্বার। আপনারা আবেদনের সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার সিলেক্ট করেছেন, এখানে ফোন নাম্বার বসিয়ে দেবেন। ধরুন ফোন নাম্বারও মনে নেই, তাহলে আপনি আধার কার্ড এখানে সিলেক্ট করবেন, এবং আধার কার্ডে যে 12 ডিজিট আপনার থাকে সেই 12 ডিজিটের আপনার আধার কার্ডের নাম্বার, যে আবেদন করেছিল তার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এবং এখানে দেখুন একটা ক্যাপচার কোড আছে, যেমন এখানে এসে 12 আর 5, 12 5 যোগ করলে কত হয় 17, সেটা আপনি এখানে লিখে দেবেন। যেই এখানে এন্টার করবেন, এন্টার করে সার্চ বক্সে ক্লিক করবেন, তখন সমস্ত তথ্য আপনার দিয়ে দেবে। ঠিক আছে, এখানে বলে রাখি এই যেটা বললাম, এই সামার্থ একটি হচ্ছে কেন্দ্রীয় ডেটাবেস, যেখানে সমস্ত তথ্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা প্রকল্প, জয় জোহর, তপশিলি বন্ধু যেগুলো বললাম সমস্তটা স্ট্যাটাস চেক করা যাবে। ঠিক আছে, এবার এখানে যদি বলি যে বর্তমানে আপনাকে যে কোনো 3টে মাধ্যম, যেটা বললাম বেনিফিশিয়ারি আইডি, মোবাইল এবং আধার কার্ড, যে কোনো দ্বারা কিন্তু আপনার সমস্ত তথ্য দেখে নিতে পারেন। তথ্য দেখলে এখানে কিন্তু যাচাইকরণ প্রক্রিয়ায় আপনাকে দেখা যায়, যদি বলে ভেরিফাই, যদি দেখায় যে ভেরিফাই হয়ে গেছে, তাহলে কিন্তু কংগ্রাচুলেশন, আপনি আপনার প্রাপ্য সরকারি অনুদান পাচ্ছেন। আর ভেরিফাই যদি দেখায়, তার মানে এই আগের সরকার তো ভেরিফিকেশন করেছিল, এই সরকার আবার পুনরায়, মানে এখানে এই ওয়েবসাইটে এই সমস্ত আগের যে পোর্টাল ছিল সেখানে যারা যারা আবেদন করেছিলেন, যারা যারা পেতেন, সমস্তটা এখানে আসবে, তাদের সমস্ত ডকুমেন্টেশন ভেরিফাই হয়েই কিন্তু অ্যাপ্রুভ হবে। এবং তাদের ভেরিফাই যাদের হয়ে গেছে, তার মানে এখানে ভেরিফাই মানে আপনার কিন্তু টাকা সরকারি অনুদান থেকে পাচ্ছেন, কত করে, 1,500 টাকা করে। ঠিক আছে, পাচ্ছেন। এর অর্থ একটু বলে রাখি, ভেরিফিকেশন মানে আপনি যে আধার, ব্যাঙ্ক ডিটেলস এবং ভোটার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, এই সরকার তা 100% সফলভাবে যাচাই করেছে। অর্থাৎ আপনি এই ভাতা পাওয়ার জন্য সম্পূর্ণভাবে যোগ্য, কাজেই আপনার অ্যাকাউন্টে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সরকারি তহবিল থেকে প্রতি মাসে 1,500 টাকা সরকারি ভাতা কিন্তু আসবে। একই সাথে যদি বলি যে অনেকের দেখবেন অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাবে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে চূড়ান্ত টাকার লিস্ট আপনার এখনও ওঠেনি, চূড়ান্ত টাকার লিস্টে আপনার নাম কিন্তু এখনও ওঠেনি। কেমন? কারণ কি, সরকার আপনার যোগ্যতা স্বীকার করলেও মানে আগের সরকার আপনার সমস্ত যোগ্যতা স্বীকার করলেও রাজ্যে বর্তমানে কোটায়
হয়তো এই মুহূর্তে এ আপনি কোনো না কোনো কারণে যোগ্য নয়, কিংবা আর যে পরিমাণ মানুষকে টাকা দিতে হবে সেই পরিমাণ মানুষকে হয়তো দেওয়া হয়ে গেছে, এটাও ঘটতে পারে। কিন্তু এখন বিভিন্ন কারণেই কিন্তু এত সমস্ত কাজকর্ম করে অফিসিয়াল ব্যক্তিগণ এক এক করে কিন্তু ভেরিফাই করছে। তো কাজেই চিন্তার কোনো বিষয় নেই। এই বলে দিচ্ছি তো আপনাদের কবের মধ্যে যদি না দেখায় তাহলে আপনারা এর জন্য কি ব্যবস্থা নেবেন। এর আগে বলে রাখি যে কেন অপেক্ষা করতে হবে রাজ্যের কোটা বা শূন্য ব্যবস্থার ওপর। ও নির্দিষ্ট কোটা, এক রাজ্যে ভাতা দেওয়ার একটি নির্দিষ্ট সীমা থাকে, যেমন 1 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ বা 3 লক্ষ মানুষ, বা দেখা গেছে 1 কোটি মানুষ। বিভিন্ন প্রকল্পের আলাদা আলাদা বাজেট থাকে, সেই বাজেট অনুযায়ী কিন্তু টাকা দেয়। এবার 1,500 টাকার জায়গায় কাউকে 1,000 টাকা দিতে পারবে না, 1,500 টাকাই দিতে হবে, যেহেতু বাজেটে নির্ধারিত হয়েছে। তো এই ক্ষেত্রে এই সম্পূর্ণ কোটা যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি বা কেউ মারা যায় বা বাদ যায়, তবেই নতুন শূন্যপদ তৈরি হবে, তার আগে না। বা নতুন বাজেটে আবার নতুন করে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ালে আপনি কিন্তু পাবেন। এবং শূন্যপদ তৈরি হলে যারা আগে আবেদন করেছেন, যেমন 2020 সাল 2021 সালে, তাদের নাম ফাইনাল লিস্টে তোলা হবে। ঠিক আছে। এবার আপনি যদি 2022-23 সালে আবেদন করে থাকেন, তবে আপনার পূর্ববর্তী আবেদনকারী সমস্তটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এবং যদি দেখেন আপনার দেখা গেছে মোটামুটি জুলাই হয়ে গেছে, 1 জুলাই হয়ে গেছে, এবং জুলাই মাসের 15 তারিখও হয়ে গেছে, 15ই জুলাইও হয়ে গেছে, আপনার টাকা ঢুকছে না, তাহলে কিন্তু যথারীতি আপনি সমস্তটা চেক করে, এই যে এখানে যখন চেক করবেন, চেক করে সার্চ করবেন, আপনার দেখবেন সমস্ত ডিটেলস আসবে। কি আসবে? আসবে হচ্ছে আপনার নাম আসবে, আপনার অ্যাড্রেস আসবে, আপনার ব্যাংকের ডিটেলস আসবে, এবং স্ট্যাটাস পেন্ডিং অ্যাপ্রুভ সেগুলো আসবে। সাথে আসবে বেনিফিশিয়ারি আইডি। এই বেনিফিশিয়ারি আইডিটা আপনারা কি করছেন, খাতায় লিখে নিচ্ছেন, কাগজে লিখে নিচ্ছেন। লিখে সরাসরি বিডিও অফিসে যান, পঞ্চায়েতে যান প্রথমে আপনার, বা পৌরসভায় যান, সেখানে গিয়ে বলুন এই বেনিফিশিয়ারি আইডি রয়েছে আমার ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার টাকা ঢুকছে না, আমাকে আপনারা হেল্প করুন। এটাই জাস্ট আপনাদের বলতে হবে। সবথেকে ভালো হয় রেডিওতে গেলে, কিন্তু এখনই দৌড়াবেন না, ছুটবেন না। এখন সব প্রচুর মানে ভেরিফিকেশন চলছে, এখনও হয়তো আপনার অ্যাপ্রুভ হয়নি, সরকার এখনও সমস্তটা খুঁটিয়ে দেখেনি আপনার নথি। আপনার সময়ও আসবে, আপনার বাড়িও আসবে, সেই কারণে একটু ধৈর্য ধরুন, ওয়েট করে যান। যাদের পেন্ডিং অ্যাপ্রুভ দেখাচ্ছে, পেন্ডিং অ্যাপ্রুভ দেখাচ্ছে মানেই আপনি পাবেন না এমন বিষয় না, হয়তো যাচাইকরণ প্রক্রিয়া এখনও আপনার কমপ্লিট হয়নি, সেই কারণেই পেন্ডিং অ্যাপ্রুভ দেখাচ্ছে বা অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আপনারা পাবেন, একটু ওয়েট করুন। যদি বললাম 15 তারিখ হয়ে যায়, 16 তারিখ হয়ে যায়, বা আপনার এলাকায় দেখা গেছে 5 জন আপনার মতন বৃদ্ধা বা আপনার বয়সী রয়েছে যারা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, তাদের টাকা ঢুকে যাচ্ছে, কিন্তু আপনার প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যাওয়ার পরও আপনার টাকা ঢুকছে না, তার মানেই নিশ্চয়ই আপনার কোনো না কোনো সমস্যা হয়েছে। হতে পারে কোনো নথির সমস্যা, হতে পারে ওই যেটা বললাম কোটা শেষ হয়ে গেছে। তো যাই হোক না কেন, আপনাকে এই বেনিফিশিয়ারি আইডি নিয়ে প্রথমে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে যেতে হবে। যদি তারা কোনো রকমভাবে হেল্প না করে, তাহলে সরাসরি চলে যাবেন বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে সমস্ত ডিটেলস জানাবেন। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। এবার এখানে বলে রাখি যে এই আপনাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হবে। এবার বলে রাখি, এখানে ভেরিফিকেশান পেন্ডিং, মানে এখানে আরও একটা অপশান যেটা বললাম, এখনও ভেরিফিকেশান হয়নি, ভেরিফিকেশান হবে, এবং ভেরিফিকেশান হয়ে আপনাকে কিন্তু টিক দেবে। এবং যেটা বললাম লং টাইম ধরে পেন্ডিং রয়েছে, তাহলে বহু বছর ধরে ভেরিফিকেশান আটকে রয়েছে বা স্ট্যাটাসে কোনো রকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে যেটা বললাম যে প্রথমে বেনিফিশিয়ারি আইডি নিয়ে বা আপনার আধার কার্ডের জেরক্স নিয়ে সরাসরি চলে যান আপনি বিডিও বা এসডিও, বা প্রথমে আপনার গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা হলে পৌরসভায় গিয়েও খোঁজ নিন। তো এগুলো খোঁজ নিন, তখনই নেন। আমি বললাম মোটামুটি জুলাই মাসের 15 তারিখের আগে যেন না, জুলাই মাস পেরিয়ে গেলেও তারপরেও যদি সেম পেন্ডিং দেখায়, তাহলে কিন্তু অবশ্যই একবার সমস্তটা যাচাইকরণের জন্য নিজে গিয়ে ভেরিফাই করে নেবেন। এসসি এসটি আছে, অবশ্যই অফলাইনে আবেদন না করে থাকলে আবেদন করুন। আর যারা
জেনারেল রয়েছে তাদের আবেদন খুব তাড়াতাড়ি শুরু হবে, অনলাইনে শুরু হলেও আমি আপনাদের জানিয়ে দেব, ঠিক আছে। আর অনলাইন চেষ্টার বদলে সরাসরি আপনি পঞ্চায়েত বিডিও অফিসে গিয়ে অফলাইনে আবেদন করুন। ভেরিফাই যদি পেন্ডিং দেখায় তাহলে সব তথ্য ঠিক আছে, রাজ্যে এর কোটা হয়তো সেই পরিমাণ ফাঁকা নেই, কিংবা আপনারটা আর এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি, খুব ওয়েট করুন, ভেরিফাই হয়ে যাবে। আর যদি দেখে ভেরিফিকেশান প্রবলেম, তাহলে দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে, ব্যাংক আধার লিঙ্ক নেই, কিংবা কোন রকম সমস্যা আছে, তাহলে সরাসরি ইমিডিয়েটলি এই জিনিসটা যদি দেখায় ভেরিফাই প্রবলেম, ইমিডিয়েটলি আপনি ব্যাংকে যান, ডিবিডি আছে কিনা একটু চেক করে নিন, বা ডিবিডিটা চেক করুন প্রথমে, তারপরে সরাসরি চলে যান বিডিও অফিস, আপনি বলুন এই আমার আধার কার্ড, আমি বার্ধক্য ভাতা পেতাম, এই সমস্যা হচ্ছে, আমি আবেদন করেছি, এই সমস্যা হচ্ছে, এটা অবশ্যই করুন। আর টাকার পরিমাণ যে মনে রাখবেন, পরবর্তী পেমেন্ট আপনার ১,৫০০ টাকা করেই ঢুকবে সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী, এবং রাজ্য বাজেট অনুযায়ী আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে ১,৫০০ টাকাই ঢুকতে চলেছে। সমস্তটা বললাম বার্ধক্য ভাতা নিয়ে। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।